প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নবম দশম শ্রেণীর ওমি ও লাইফ কবিতার আজকের ৩ নং প্রশ্ন থেকে বাংলা অনুবাদ করে দেখাবো। চলো শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট টাইপ অফ পিপল ডাজ দ্য পোয়েট ফাইন্ড অ্যারাউন্ড হিম ইন দ্য পোয়েম ওমি ও লাইফ। এখানে বলা হচ্ছে যে হোয়াট টাইপ অফ পিপল অর্থাৎ কি ধরনের লোকজন ডাজ দ্য পোয়েট কবি ফাইন্ড দেখতে পান অ্যারাউন্ড হিম তার চারপাশে ইন দ্য পোয়েম ওমি ও লাইফ অর্থাৎ ওমি ও লাইফ কবিতার চারপাশে কি ধরনের লোক দেখতে পান। তো উত্তর হচ্ছে ওমি ও লাইফ কবিতায় কবি দেখতে পান যে সমাজের মানুষগুলো নির্বোধ ও আস্থাহীন, তারা জীবনের অর্থ জানে না, তাদের জীবন নৈরাশ্য ও হতাশায় পূর্ণ। এবার এই বাক্যটিকে আমরা ইংরেজিতে অনুবাদ করব। চলো কিভাবে করি সেটা দেখো। এখানে প্রথমে যে বিষয়টা লক্ষ্য করবে সেটি হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ অথবা প্রিপজিশন যুক্ত শব্দ আছে কিনা। যেমন আমরা যদি দেখি যে হ্যাঁ, এখানে একটা প্রিপজিশন যুক্ত শব্দ আছে, সেটি হচ্ছে কবিতায়। তাহলে আমরা এই কবিতায় এই অংশটুকুকে আলাদা করে দিতে পারি, অর্থাৎ কবিতায় এর ইংলিশ হচ্ছে দ্য পোয়েম, কবিতায়। তারপর হচ্ছে আরো কোথাও আছে কিনা, হ্যাঁ তারপর আছে সমাজের মানুষগুলো। আমরা এবার এই অংশটিকে আলাদা করতে পারি, দ্য পিপল অফ সোসাইটি। এরপর আরো কোথাও প্রিপোজিশনযুক্ত শব্দ আছে কিনা দেখি। তারা জীবনের অর্থ না জেনে, তারা জীবনের এই যে জীবনের অর্থ এখানে একটি শব্দ আছে, জীবনের অর্থ অর্থাৎ র আছে একটা, এখানে একটা প্রিপোজিশনযুক্ত শব্দ আছে জীবনের অর্থ। তাহলে তাহলে এই পরের জীবনের কথাটা পরে যাবে, অর্থাৎ অফ লাইফ, এ লাইফ। এবার অর্থ ইংলিশ হচ্ছে দ্য মিনিং অফ লাইফ, জীবনের অর্থ। তারপর কোথাও তো এখানে আর নেই। তো এবার আমরা এই বাক্যে আরেকটা জিনিস দেখি যে এখানে একটা কনজাংশন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে যে কনজাংশনটি হচ্ছে যে, তো দ্যাট, যার অর্থ হচ্ছে দ্যাট। এবার আমরা সরাসরি অনুবাদে চলে যাই। তো আমরা প্রথমে লিখতে পারি তাহলে কবিতায়, ইন দ্য পোয়েম, কবিতায়, কোন কবিতায়, ওমি ও লাইফ, ওমি ও লাইফ অর্থাৎ ইন দ্য পোয়েম ওমি ও লাইফ, কবিতায় কবি দেখতে পান, দ্য পয়েট ফাইন্ড দেখতে পান দ্যাট, যে কি দেখতে পান, যে সমাজের মানুষগুলো, দ্য পিপল অফ সোসাইটি, তাহলে সমাজের মানুষগুলো, দ্য পিপল অফ সোসাইটি নির্বোধ ও আস্থাহীন, অর্থাৎ সমাজের মানুষগুলো হয় আর নির্বোধ, ফুলিশ অ্যান্ড আস্থাহীন, ফেথলেস, ফুলিশ অ্যান্ড ফেথলেস। এবার পরের বাক্যটি দেখি, তারা জীবনের অর্থ জানে, অর্থাৎ তারা জানে না, they don't know, কি জানে না, জীবনের অর্থ, দ্য মিনিং অফ লাইফ, তাহলে তারা জীবনের অর্থ জানে না। তাদের জীবন নৈরাশ্য ও হতাশায় পূর্ণ, তাদের জীবন, দেয়ার লাইফ কি পূর্ণ, ইজ ফুল অফ, অর্থাৎ নৈরাশ্য, ডিসপেয়ার অ্যান্ড ফ্রাস্ট্রেশন, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যদি আমার এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের ওমি ও লাইফ কবিতা যতগুলো প্রশ্ন আছে সহজেই সমাধান করতে পারবে।